চট্টগ্রামে সিরিজ ডিসাইডার টিম মিটিংয়ে ব্যস্ত পুরো টাইগার স্কোয়াড। রণপরিকল্পনা সাজিয়ে নিতে কোচদের সাথে খেলোয়াড়দের শেষ মুহূর্তের মিটিং কি হবে। প্রথম ম্যাচটা নিউজিল্যান্ড জিতেছে মিরপুরে, দ্বিতীয় ম্যাচটাও মিরপুরে বাংলাদেশ জিতেছে, তবে ডমিনেট করে জিতেছে। দুটা উইনের কম্প্যারিজন যদি আপনি করেন, নিউজিল্যান্ড বাংলাদেশকে যেভাবে হারিয়েছে তার তুলনায় বাংলাদেশ অনেক সহজে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছে এবং কামব্যাক করেছে। চট্টগ্রামে ম্যাচটা অলিখিত ফাইনাল, উত্তাপটা তাই টের পাওয়া যাচ্ছে বেশ। না, একদমই। আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে কেমন করবে, ভালো করাই উচিত। আমি যদি সিরিজ শুরুর আগে যে কোনো ফ্যানকে বা ইনফ্যাক্ট আপনাকেও যদি জিজ্ঞেস করতাম যে বাংলাদেশ কি সিরিজটা জিতবে কিনা, ওই দ্বিতীয় বা তৃতীয় সারির দল নিয়ে যত আলোচনা হয়, প্রথম ম্যাচে কিন্তু নিউজিল্যান্ড একটা ধাক্কায় দিয়েছিল বাংলাদেশকে। উইকেট নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে, পরের ম্যাচে আমরা আবার ভিন্ন উইকেট দেখেছি, নাহিদ রানারা বেশ ভালো বোলিং করেছেন। তো সব মিলিয়ে নিউজিল্যান্ড এত বেশি পরীক্ষায় বাংলাদেশকে ফেলবে সিরিজ শুরুর আগে অন্তত আমি ভাবি নাই। কিন্তু নিউজিল্যান্ড দারুণ ক্রিকেট খেলেছে, বাংলাদেশকে অবশ্যই নিজেদের সেরা ক্রিকেটটা খেলে জিততে হবে এই চট্টগ্রামে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং যে কোনো ম্যাচের আগে, যে কোনো সিরিজের আগে প্রস্তুতিটা খুব বেশি গুরুত্বপূর্ণ। যেটা এমিল বলছিল যে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির একাদশ হলেও তারা বাংলাদেশকে চমকে দিয়েছে। প্রথম ম্যাচে যেভাবে তারা জিতেছে সেটার পেছনে এ দলের হয়ে এই ক্রিকেটারদের প্রায় অর্ধেকই যে আসলে বাংলাদেশে সিরিজ খেলে গেছে, বিভিন্ন ফরম্যাটে খেলে গেছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। মানিয়ে নেওয়ার যে বিষয়টা নিউজিল্যান্ড সেটা শুরু থেকেই আসলে করে আসছে। তাদের দেশে এখন তাপমাত্রা 16-17 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকেই 37-38 ডিগ্রি সেলসিয়াসে যখন খেলতে হচ্ছে, মানিয়ে নিতে তাদের খুব একটা অসুবিধা হয়নি। তবে দুটা ম্যাচেই তারা টস জিতেছে, দুটা ম্যাচেই তারা আগে ব্যাটিং করেছে, যেটা একটু তাদের কাজটা সহজ করেছে বলে মনে করেন কিনা? অবশ্যই। আমি প্রায় এক্স ক্রিকেটার, এখন খেলছেন এমন ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের অনেকের সঙ্গেই কথা বলেছিলাম। একই প্রশ্ন তাদেরকে করেছি যে এই গরমে নিউজিল্যান্ড যদি আগে কখনো ফিল্ডিং করতো, 50 ওভার এই উত্তাপের মধ্যে ফিল্ডিং করা অনেকখানি কঠিন কাজ। আমি মানছি পেশাদার ক্রিকেট, কিন্তু দিন শেষে এই উত্তাপে 10 মিনিট কোথাও দাঁড়িয়ে থাকাও অনেকখানি কঠিন। সেটা হয়তো যে কোনো সাধারণ মানুষই মানতে চাইবেন। সেটা যদি যুক্তি না দিয়ে আমরা বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে আসি, আমার মনে হয় প্রথম ম্যাচে ব্যাটিংটা খুব একটা খারাপ হয়েছে নাবিল কাসের। এটা মানতে হবে। আপনার ওই আফিফের ইনিংস বা মিরাজের ব্যাটের রান্নায় মানে বলার মতো রান তো কেউ ওই সাইব বা লিটন ছাড়া কেউ করতে পারে না। তো আক্ষেপের প্রথম ম্যাচটা বাদ দিয়ে আপনি দ্বিতীয় ম্যাচে কামব্যাক করেছেন। চট্টগ্রামের সিরিজটা জিততে হলে অবশ্যই দারুণ ক্রিকেট খেলতে হবে, আর সেক্ষেত্রে এই উইকেটে আমার মনে হয় ব্যাটারদের একটু বাড়তি দায়িত্ব নিতে হবে সিরিজটা জিততে। এবং টসটা এই ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। ইটস বিকজ ম্যাচটা কিন্তু 11টায় শুরু, এবং সে কারণেই যারা আগে ফিল্ডিং করবে তাদের জন্য আসলে মানিয়ে নেওয়াটা একটু চ্যালেঞ্জিং হতে, বিশেষ করে নিউজিল্যান্ড যদি আগে ফিল্ডিং করে সেক্ষেত্রে এই কথাটা কিন্তু খুব খাটে। বাংলাদেশের বোলিং দুই ম্যাচেই আউটস্ট্যান্ডিং ছিল, বোলিং নিয়ে কোনো ধরনের সমস্যা নাই। ব্যাটিংয়ে কিছু সমস্যার কথা রিফাত আমিল বলছিলেন, সেই জায়গায় সৌম্য সরকারকে ইনক্লুড করা হয়েছে, আফিফকে বাদ দেওয়া হয়েছে, স্কোয়াডেও একটা পরিবর্তন এসছে। তানজিদ সাকিবকে একাদশে ঢোকানো হবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তবে যেহেতু পেস ডিপার্টমেন্টটা ভালো করছে, স্পিন ডিপার্টমেন্টটাও ভালো করছে, ওই জায়গাতে হয়তো বাংলাদেশ রদবদল করবে না। তবে মুস্তাফিজ কি ফিরবেন কিনা এটা একটা প্রশ্ন থাকছে। এছাড়া যেহেতু শান্ত ইনজুর্ড হয়ে মাঠ ছেড়েছিলেন, তার ফিটনেস নিয়েও একটা শঙ্কা থাকছে। না, শান্ত যেহেতু আজকে এসে ব্যাটিং প্র্যাকটিসে নেমে গিয়েছে, আমার মনে হয় ম্যাচটা তিনি ঠিকই খেলবেন। এক্ষেত্রে মুস্তাফিজ যেহেতু বাংলাদেশের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন, তাকে অবশ্যই সেরা একাদশে রাখা উচিত। সেক্ষেত্রে হয়তো নাহিদ রানা বিশ্রামে যেতে পারেন কিনা, যেহেতু টি-20 সিরিজেও নাই। কিন্তু আবার লাস্ট ম্যাচে 5 উইকেট পাওয়া একজন পেসারকে রেস্টে দেওয়া, এই বিলাসিতা মনে হয় এখন বাংলাদেশের অন্তত পেস ডিপার্টমেন্টে আছে। আর সিরিজটা জিততে হলে, যেটা বারবার বলছি, ভালো ক্রিকেট খেলার আর কোনো বিকল্প নাই। আরও যদি শর্ট করে পড়ি, ভালো ব্যাটিংয়ের বিকল্প নাই, কারণ বোলিংটা বাংলাদেশকে সবসময় নির্ভর রাখে। বোলাররা রেগুলারলি পারফর্ম করছেন এবং পার স্কোরে বা তার চেয়ে নিচে প্রতিপক্ষকে আটকে রাখছেন, এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু বাংলাদেশ ম্যাচ জিতছে। ব্যাটিংয়ে কিছু দুর্বলতা রয়েই গেছে, ব্যাটিং যদি বাংলাদেশ ঠিকঠাক করতে পারে সিরিজটা বাংলাদেশ জিতে নিতেই পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.